আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা যে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এবং আমেরিকার সাথে যে দেশবিরোধী অবৈধ চুক্তি হচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার করে গেছেন, আর সেটাকে আজকে কারা সমর্থন করছেন তাদের বিষয়ে কিছু আলোচনা করব। এবং শুকুরের মাংস যে হারাম সেটা কোনো দলিল নাই, যেটা বলেছেন মুফতি আহমদুল্লাহ সাহেব, সে বিষয়ে কিছু আলোচনা করব আজকে। দেখেন, শুকুরের মাংস হারাম বলে কোনো হাদিসে বা কোরআনে দলিল নাই, উল্লেখ নাই। বলেছেন মুফতি আহমদুল্লাহ সাহেব। এবং ডক্টর ইউনূস সরকার সাথে যে চুক্তি করেছে সেই চুক্তি বহাল, সেই চুক্তি অনুসারে আজকে হালাল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আজকে যে এই আহমদুল্লাহ সাহেবের মতো আলেমরা, যারা এতদিন দীর্ঘ সময় যে ইসলাম প্রচার করে আসছে, আর আজকে তারা যে ইসলাম প্রচার করছে, এর মধ্যে আমরা যে তফাৎগুলো দেখতে পাচ্ছি। আসলে আমার প্রশ্ন হলো, সে কি মুফতি নাকি মুতি? সে এই কথা বলার কারণ যে সে একজন জামাত সমর্থিত, জামাত শিবির সমর্থিত মাওলানা হিসাবে আজকে উনি এই কথা বলছেন, যা বুঝতে পারছি। এই চুক্তি বিএনপির সাথে সমঝোতা করে, জামাত বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করেছেন ডক্টর ইউনূস আমেরিকার সাথে। আমরা সেটা আজকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। কারণ আসলে তারা এর কারণ কি? জুলাই আগস্টের আন্দোলনে তারা যে সাধারণ ছাত্র, পুলিশ, জনতাকে মেটিকুলার ডিজাইনে বা মেটিকুলার প্ল্যানে তারা যে সাধারণ ছাত্র, পুলিশ, জনতাকে হত্যা করেছে, সেই হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তাদের দোষ এড়িয়ে নেওয়ার জন্য তারা আজকে এই ধরনের চুক্তিকে সমর্থন করছে। তারা কি তাদের অন্যায়কে ঢাকার জন্য তারা আজকে এই অবৈধ চুক্তিকে তারা সমর্থন করে যাচ্ছেন, নাকি তারা ধর্ম ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা এই চুক্তিকে সমর্থন করে যাচ্ছেন? আমার জাতির কাছে এই প্রশ্ন, আপনারা এগুলা বিবেচনা করবেন। আসলে তারা কি আলেম না জালেম, না তারা ইসলাম প্রচারকারী না ধর্ম ব্যবসায়ী? আপনারা এগুলা বিবেচনা করে দেখবেন, আশা করি সবাই। কারণ আজকে আমরা স্পষ্টভাবেই দেখেছি বা এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দৈনিকই এই পোস্টগুলো পাচ্ছি যে জুলাই আগস্টের আন্দোলনে কারা এই সাধারণ ছাত্র, পুলিশ, জনতাকে হত্যা করেছে এবং কাদের কাছে অস্ত্র আসছিল
অস্ত্র হাতে নিয়ে কারা মাঠে নেমেছিল সেগুলো আজকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর আজকে তারা এই অবৈধ চুক্তিকে আমেরিকার সাথে ডক্টর ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার, বিএনপি, জামাত শিবির বিএনপির সাথে সমঝোতা করে আমেরিকার সাথে যেই দেশবিরোধী অবৈধ চুক্তি করেছেন, সেই অবৈধ চুক্তি বাস্তবায়িত করার জন্য আজকে তারা ইসলামের অপব্যবহার করছেন, যেটি আমরা বুঝের বয়স থেকে বা দীর্ঘ সময় থেকে আমরা শুনে আসছি, বুঝে আসছি যে শূকরের মাংস সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম। আজকে সেই শূকরের মাংসকে বিষয় মুফতি মাহমুদুল্লাহ সাহেব বলেছেন, শূকরের মাংস যে হারাম সেটার কোনো দলিল নাই। তো যারা এতদিন বলে আসছে যে এই শূকরের মাংস হারাম, আজকে তারা কিভাবে বলে যে এটা হারাম, এর কোনো দলিল নাই? তো এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি যে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই ধর্ম ব্যবসায়ী, দেশবিরোধী, পাকিস্তানি দোসর, আমেরিকার, ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং এই দেশটাকে রক্ষা করুন। কারণ এভাবে যদি ইসলাম নিয়ে অপব্যবহার হয় তাহলে এই জাতি ধ্বংস হতে বেশিক্ষণ সময় লাগবে না, অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা চাই না আমাদের একটি সাজানো গুজানো সুন্দর দেশ, সুন্দর জাতি ধ্বংস হয়ে যাক। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহর হুকুমে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আজকে আসলে এই কথাগুলো বর্তমান যে পরিস্থিতি অনুসারে কথা না বলেও পারছি না। কথা বললে অনেক কথা বলা যায়, বলার শেষ নাই। কারণ আমরা এই বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের 16-17 বছর আমরা যেই সঠিক ইসলাম প্রচার পেয়েছি, ইসলামের দিক নির্দেশনা পেয়েছি, আজকে আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। কারণ এই জামাতে ইসলাম নামে, আলেম নামে জালেমরা, এই ধর্ম ব্যবসায়ীরা মেটিকুলাস ডিজাইন করে ডক্টর ইউনূসের নেতৃত্বে মেটিকুলাস ডিজাইন করে জুলাই ছাত্র আন্দোলন করেছে। তারা মেধা কোঠার নামে ছাত্রদেরকে মাঠে নামে দিয়ে সাধারণ ছাত্র, পুলিশ, জনতাকে তারা হত্যা করেছে এবং একটি নির্বাচিত সাংবিধানিক বৈধ সরকারকে তারা পতন ঘটিয়েছে। আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আর বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশবিরোধী কোনো একটি চুক্তিও আজ পর্যন্ত করেন নাই উনি। আর সেটা আজ পর্যন্ত ইউনূস সরকারও প্রমাণ করতে পারে নাই এবং এই বিএনপি আইসেও তারা কোনো প্রমাণ করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা দেশবিরোধী কোনো চুক্তি করেছেন। এই চুক্তি আজও পর্যন্ত তারা কেউ দেখাতে পারে নাই বা প্রমাণ করতে পারে নাই। তো সেখান থেকেই আমরা
স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই জাতিকে ধ্বংস করার জন্য এবং আমেরিকা, ইসরায়েল, ইহুদিবাদীদের গোলাম বানানোর জন্য এই দেশে একটি পরিকল্পনামূলকভাবে এই মেধা কোঠার নামে একটি চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক আন্দোলন করা হয়েছে। সেই আন্দোলনে আমাদের দেশের সাধারণ ছাত্র পুলিশ জনতাকে আজকে জীবন দিতে হয়েছে। আর এই সাধারণ ছাত্র পুলিশ জনতাকে তারা মেটিকুলাস ডিজাইন করে, প্ল্যান করে, তারা হত্যা করে একটি সাংবিধানিক বৈধ নির্বাচিত সরকারকে তারা পতন ঘটিয়েছে। আর আজকে তারা এক এক করে দেশবিরোধী চুক্তিকে তারা বাস্তবায়িত করতে যাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং এই দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি, জামাত শিবির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং এই দেশটাকে রক্ষা করুন। এই আলেম নামে জালেমদের থেকে দূরে থাকুন আজকে, এবং যার যার ফ্যামিলিকে সবাই সুরক্ষিত রাখুন। সঠিক ইসলাম প্রচার করার সবাই ব্যবস্থা করুন এবং সঠিক ইসলামকে গ্রহণ করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।